first time the Chinese National Space Agency reached out to us and says we see a conjunction amongst our satellites. কক্ষপথে স্যাটেলাইটের সংঘর্ষ এড়াতে ইতিহাসে প্রথমবারের মতন নাসার সাথে যোগাযোগ করল চীনের জাতীয় মহাকাশ প্রশাসন। অরবিটাল কোঅপারেশনে প্রথমবারের মতন এই ঘটনা ঘটল, যেখানে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন কক্ষপথে সম্ভাব্য স্যাটেলাইটের সংঘর্ষ এড়াতে কৌশলগত সমন্বয় সাধন করতে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সাথে যোগাযোগ করে। কক্ষপথে ক্রমবর্ধমান যানজটের মধ্যে মহাকাশ ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে দুটি সংস্থার মধ্যে সরাসরি সমন্বয়ের প্রথম এই উদাহরণ ইতিমধ্যেই সহযোগিতার এক অভূতপূর্ব মুহূর্ত তৈরি করেছে। চীনের মহাকাশ প্রশাসন নাসার সাথে যোগাযোগ করে প্রাথমিকভাবে জানায় একে অপরকে সহযোগিতা না করলে সংঘর্ষ অনিবার্য। তারা নাসাকে তাদের স্পেসক্রাফটের পজিশন হোল্ড করতে বলে, যাতে সিএনএসএ তাদের স্পেসক্রাফটের অরবিট চেঞ্জ করতে পারে। তাদের এমন যোগাযোগের একটি উল্লেখযোগ্য দিক হল মহাকাশ ট্রাফিক ট্র্যাক করার ক্ষেত্রে চীন কতটা এগিয়ে এসেছে। পাশাপাশি দেশটি এমন সিস্টেম তৈরি করেছে যার ফলে স্যাটেলাইটগুলি কতটা কাছ দিয়ে পাস করতে পারবে তা জানা যায় এবং যথাসময়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়। দুই মহাকাশ সংস্থার যোগাযোগের প্রথম ঘটনাটি প্রকাশ পায় গত 2 অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনিতে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল কংগ্রেস IAC এর এক পূর্ণাঙ্গ অধিবেশনে। এই অধিবেশনে নাসার ডিরেক্টর বেঞ্জামিন এলভিন ড্রিউ বলেন, হয় কক্ষপথে সহযোগিতা থাকবে, নয়তো কারো জন্য কোনো কক্ষপথ থাকবে না। যুক্তরাষ্ট্র এবং চীন দুটি দেশই কক্ষপথে তাদের উপস্থিতি ক্রমশ বৃদ্ধি করছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছে স্পেসএক্সের স্টারলিংক, অন্যদিকে চীনকে নেতৃত্ব দিচ্ছে সাংহাই স্পেস সেল টেকনোলজিসের কিয়ানফান কনস্টেলেশন। এর মাধ্যমে পৃথিবীর শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী মহাকাশেও প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিষ্ঠান দুইটি ইতিমধ্যেই পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইট স্থাপন করেছে, যা ক্রমশ কক্ষপথে সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে তুলছে। উক্ত পরিস্থিতি কার্যকর মহাকাশ ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থার প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলছে। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি মহাকাশের পরিস্থিতিগত সচেতনতার প্রতি চীনের দৃষ্টিভঙ্গির একটি বিস্তৃত পরিবর্তনকে তুলে ধরে। চীনের এই দৃষ্টিভঙ্গি তাদের 2022 সালের মহাকাশ সম্পর্কিত শ্বেতপত্রে বর্ণিত প্রস্তাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ। চীনের 2022 সালের মহাকাশ সম্পর্কিত শ্বেতপত্রে 2026 সালের মধ্যে কক্ষপথের নিরাপত্তা বৃদ্ধি ও মহাকাশ থেকে ধ্বংসাবশেষ অপসারণের জন্য প্রযুক্তি বিকাশের উপর জোর দেওয়া হয়েছিল। এছাড়া মহাকাশে যতই স্যাটেলাইট বাড়ছে, ক্রমশ দেশগুলোর মধ্যে কূটনীতি থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সমন্বয়। যদিও মার্কিন উলফ অ্যামেন্ডমেন্ট নাসা ও চীনের বেশিরভাগ দ্বিপাক্ষিক সহযোগিতাকে সীমাবদ্ধ করে, তবুও চীনের এই যোগাযোগ প্রমাণ করে ভূ রাজনৈতিক বিভাজন সত্ত্বেও পৃথিবীর কক্ষপথকে নিরাপদ রাখার চ্যালেঞ্জ দুই শক্তিশালী মহাকাশ প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটি নতুন ও বাস্তবসম্মত সম্পর্ক গড়ে তুলতে পারে।